হে আল্লাহ, আমাকে সাহস দাও। কে তুই? এত সকালে আমার ঘুমের ব্যাঘাত ঘটালি। আমি আমি দীপু, এই গ্রামেরই ছেলে। ও মা, কচি খোকা যে। তা খোকা, তুই কি পথ হারিয়েছিস নাকি আমার রূপ দেখে মুক্ত হয়ে গেছিস? না মাসি, আমি পথ হারাইনি। শুনেছি এই নদীতে নাকি অনেক দামি দামি জিনিস পাওয়া যায়। আমার অবস্থা খুব গরিব, তাই দেখতে এলাম। ও, তুই বুঝি ধন সম্পদ চাস? আমারই জলের নিচে বিশাল এক রাজপ্রাসাদ আছে। সেখানে সোনা দানা হীরা জহরত সব স্তূপ করে রাখা আছে। তোর যত খুশি তুই নিতে পারিস। সত্যি বলছো মাসি? আমাকে দেবে? দেব না মানে? অবশ্যই দেব। আমার তো এগুলো দরকার নেই। আমি তো একা থাকি। তুই এলে আমার ভালোই লাগবে। আয়, আমার কাছে আয়। কিন্তু মাসি, আমি তো জলের নিচে নিঃশ্বাস নিতে পারবো না, মরে যাব তো। আরে বোকা ছেলে, আমি কি তোকে মরতে দিতে পারি? আমি জল পড়ি। আমি তোকে এমন জাদু দেবো যে তুই জলের নিচেও ডাঙার মতো হাঁটতে পারবি। শুধু আমার হাতটা ধর। ফাঁদ পেতেছে, আমাকে এই ফাঁদে পা দিতেই হবে। তা না হলে নীলমুক্তর কাছে পৌঁছাতে পারবো না। ঠিক আছে মাসি, তুমি যদি বলো আমি এখনই আসছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আয়, নির্ভয় আয়। মাসি, তুমি তো বললে সুন্দর প্রাসাদ, কিন্তু এখানটা তো অন্ধকার আর নোংরা। আর ওই কোনায় ওগুলো কারা? ওরা ওরা আমার অতিথি। তোর মতো এসেছিল, তারপর আর যেতে চাইনি। রাজু, পালা খোকা, পালা। এখনো পরি নয়, এ একটা মানুষকে রাক্ষসী। আমাদের রক্ত খেয়েও বেঁচে থাকে। আপনি কে? আপনাদের এই দশা কেন? আমি রাজু। আমিও তোর মতো ধনের লোভে এসেছিলাম। এখন আমি ওর গোলাম। ও তোকেও ছাড়বে না। ঠিক বলেছিস রাজু, কেউ এখান থেকে ফিরে যায় না। দীপু, তুই এখন আমার কবজায়। তুইও এদের মতো সারা জীবন আমার পা টিপি আর সেবা করবি। আমাকে ধোকা দিলে। আমি ভেবেছিলাম তুমি ভালো। ভালো? মানুষের মাংসের চেয়ে ভালো খাবার আর কি আছে? তবে তোকে আমি এখনই খাবো না। তুই কোচে আছিস, তোকে দিয়ে কিছু কাজ করাবো। আমি তোমার কোনো কাজ করব না। আমি শুধু নীলমুক্ত চাই। নীলমুক্ত? তুই ওই মরা মেয়ে মানুষটার জন্য এসেছিস? নীলমুক্ত তো আমার মুকুটের শোভা। ওটা পেতে হলে তোকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমার শক্তির উৎস হলো একটা জাদুর বাঁশি। সেটা অনেক কাল আগে আমার হাত থেকে পড়ে গিয়ে নদীর সবচেয়ে গভীর খাদের অন্ধকার গুহায় হারিয়ে গেছে। ওই গুহার পাহারায় আছে এক বিশাল কাকড়া। তুই যদি ওই বাঁশি এনে দিতে পারিস, তবে তোকে নীলমুক্ত দেব এবং ছেড়েও দেব। নিশ্চয়ই ওটা কোনো মরণ ফাঁদ, কিন্তু বাঁশিটা আমার হাতে এলে পরিস্থিতি বদলাতেও পারে। আমি রাজি, আমাকে গুহার পথ দেখাও। না দীপু, যাস না। ওই কাকড়া তোকে টুকরো টুকরো করে ফেলবে। চুপ কর শয়তান! যা দীপু, যা বাঁশি নিয়ে আয়, তারপর তোর মায়ের জীবন পাবি। হায় আল্লাহ, এত বড় কাকড়া! এর এক চিমটি খেলেই তো আমি দুই টুকরো হয়ে যাব। ও বারবার এদিক ওদিক তাকাচ্ছে কেন? বুঝেছি, বেটা শরীরেই বড়, কিন্তু মনটা ভীতু। নিজের ছায়া দেখেই ভয় পায়। টুটুল ভাইয়ের দেয়া আয়নাটা এখানে কাজে লাগবে। এই যে কাকড়া, সাবধান! আমার সাথে কে এসেছে দেখো। আমার পিছনে এক বিশাল দৈত্য আছে। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো। তাকাও এটার দিকে। দেখেছো কত বড় এক রাক্ষস আমার হাতের মুঠোয়? ও তোমাকে এক কামড়ে খেয়ে ফেলবে। কাকড়া আয়নায় নিজের বিশাল ও ভয়ানক প্রতিবিম্ব দেখে ভাবে অন্য কোনো বড় প্রাণী তাকে আক্রমণ করতে এসেছে। যাক বাবা, বাঁচা গেল। গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বেশি। এবার গুহার ভেতরে ঢোকা যাক। এই সেই বাঁশি।
কিন্তু এটা তো গরম কেন? মনে হচ্ছে জীবন্ত কিছু ধরে আছি। দাঁড়াও দীপু, থামো। কে কে কথা বলে? আমি এই জাদুর বাসি। আমি বহু বছর ধরে এখানে অপেক্ষা করছি। শোনো বালক, আমাকে ওই ডায়েরির হাতে তুলে দিও না। কেন? ও তো বলেছে বাঁশি দিলে আমাকে নীলমুক্ত দেবে। ও মিথ্যাবাদী। আমি ওর প্রাণ ভোমরা। আমাকে ওর হাতে দিলেই সে অমর হয়ে যাবে। তখন সে তোকে, তোর মাকে এবং পুরো গ্রামকে ধ্বংস করে ফেলবে। সে কাউকে জীবিত রাখবে না। সর্বনাশ! তাহলে আমি কি করব? আমার মায়ের জন্য নীলমুক্ত যে চাই চাই, আমি খালি হাতে ফিরবো কি করে? আমাকে বাজা। তুই যদি আমাকে বাজাস, তবে ওই ডাইনির সব কালো জাদু নষ্ট হয়ে যাবে। তার শক্তি ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু কাজটা করতে হবে ওর সামনে দাঁড়িয়ে। তোর কি সেই সাহস আছে? মায়ের জীবন বাঁচাতে আমি বাঘের মুখেও মাথা দিতে পারি, আর এ তো সামান্য ডাইনি। চলো, আজ সব জাদুর খেলা শেষ করব। এসেছিস? তুই ফিরে এসেছিস? কই বাঁশিটা দে আমার হাতে, দে বলছি। দেব, অবশ্যই দেব, কিন্তু আগে আমার মায়ের নীলমুক্ত দাও, আর এই বন্দি মানুষগুলোকে শেকল খুলে দাও। তুই আমার সাথে দরাদরি করছিস? আমি এই নদীর রানী, তোর সাহস তো কম নয়। দে বাঁশি, নইলে তোকে এখনই পাথর বানিয়ে দেব। দীপু, দিও না, ও তোমাকে মারবে, পালাও। তুমি কথা দিয়েছিলে, কিন্তু আমি জানি তুমি কথা রাখবে না, তাই আমি নিজে আমার পাওনা বুঝে নেব। বেয়াদব ছেলে, মর তুই। এখন মরবে তুমি। না না, ওটা বাঁচাস না, থাম, আমার মাথা ফেটে যাচ্ছে।